মুহূর্তে এই সংগঠন আপনাদের সেই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যে অসুবিধায় পড়বে সেই অসুবিধা থেকে কাটিয়ে ইনশাআল্লাহ তার আবার সচ্ছল জীবনে যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য সচেষ্ট হবে। কিন্তু সেই সংগঠনই আজকে একটি খুব সুন্দর ভালো কাজে পা বাড়িয়েছে। সেই কাজটি এমন কিছু না, সেই পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি হিলফুল ফুজত এরকম একটি সুন্দর সংগঠন করেছিলেন, যে সংগঠন সর্বসময় সমাজের যেখানে অসুবিধা যাদের সেখানে ঝাঁপিয়ে পড়ত। সে ছাত্র জীবন হতে পারে, কোনো অসুবিধা অসুখ বিসুখ, কোনো মেডিকেল ক্যাম্প হতে পারে, কারণ অন্যের দরকার হলে অন্যের প্রয়োজন হলে সেখানে অন্ন দেওয়া, কারো পোশাকের প্রয়োজন হলে সেখানে পোশাক দেওয়া, যার যখনই যেটার অসুবিধা সেই হিলফুল ফুজল সংগঠন ঝাঁপিয়ে পড়তো সমাজের যুব সম্প্রদায়। সেই যুব সম্প্রদায়ের মতো আজকে স্টুডেন্ট নামটা শুনে বুঝতে পারছেন, এরাও সেই যুব সম্প্রদায়। সেই যুব সম্প্রদায় একটি মাহে রমজান মাস, পবিত্র রমজান মাস চলছে, আজকে 14ই রমজান, আর কয়েকদিন বাদে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গায় দেখা যাবে সমাজের এক শ্রেণীর মানুষ তারা আনন্দে আত্মহারা উৎফুল্ল, তারা সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে তারা ঈদের ময়দানে হেঁটে হেঁটে যায়। কিন্তু রাস্তার ধারে দিকে তাকালে অনেক ছোট ছোট শিশু বাচ্চা, তাদের দেখলে সত্যি দুঃখ হয়। তারা সেই মলিন পোশাক পরে দাঁড়িয়ে থাকে। অনেক মা বোনেরা তারা ঠিক সময় মতো, কারোর স্বামী নেই, কারোর সন্তান নেই, তারা পারে না একটা শাড়ি কিনতে। আজকে এটা আমাদের ছোট্ট প্রয়াস হলেও আমরা চেষ্টা করছি, যদি দুজনের মুখে হাসি ফোটানো যায় সেই ঈদের দিনে, আমরা এটা দেখাতে চাইছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অমীয় বাণী। তিনি বলে গিয়েছেন, কখনো একলা খেও না, একলা ভোগ করো না, একলা কখনো কোনো কাজকে তিনি পছন্দ করতেন না। তিনি সব সময় নিজের প্রতিবেশীকে ভাগ করে নিতেন প্রত্যেকটা কাজে। পৃথিবীর যত মহামানব এসেছে প্রত্যেকটা মহামানবের কথায় উচ্চাঙ্গে, তার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাস্টারের মাস্টার, গুরুর গুরু সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রত্যেকটা বিষয়ের বাণী। কি লেখাপড়ার কথা বলি, শিক্ষা বিস্তারে, সমাজ সেবায়, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু বিচার করি, তার উপরে মাস্টারের মাস্টার আর একটাও নেই। তার প্রমাণ অনেক জায়গায় আছে, সেই প্রমাণ দেওয়ার জায়গাটা নয়। তো স্টুডেন্ট লীগ আপনাদেরকে আজকে এখানে হয়তো সামান্য কিছু মানুষকে দিতে পেরেছে, আর কিছু মানুষকে দিতে পারেনি। বিশেষ করে যারা পায়নি আর যারা শুনছেন এখানে কোন রকম অংশগ্রহণ করেননি, প্রত্যেককে বলবো অনুরোধ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে মাথায় রেখে আপনি আপনার প্রতিবেশী দিকে একটু খেয়াল রাখুন। আপনি যখন খাচ্ছেন আপনার প্রতিবেশীটা খেতে পেয়েছে কিনা একটু দেখুন। আপনি যখন একটি দামি পোশাক পরছেন, সেই পাশের প্রতিবেশী সে কেমন পোশাক পরছে একটু খেয়াল করুন। আপনার বাড়িতে যখন কোনো সুবিধা অসুবিধা হয় তারা যেমন ছুটে আসে, আপনি আপনার পাড়ার পাশে প্রতিবেশী বাড়ির পাশে যখন কেউ অসহায় হয়ে পড়ে, তার সাহায্য প্রয়োজন হয়, আপনি তার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। এভাবে গুটি গুটি পায়ে যদি আমরা একে অপরের সাহায্য করি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলব, যে সমাজটা দেখা যাবে আমাদের মতো কারোর অভাব থাকবে না। কত সুন্দর সিস্টেম। আজকের এই মাহে রমজান মাসে অনেক মানুষ যাকাত দেয়, শতকরা 2.5 টাকা। এই যাকাত কাদেরকে দিতে হবে? সমাজের দুস্থ অসহায় যারা, তাদেরকে দিতে হবে। আজকে আমার পাড়া প্রতিবেশী যাদেরকে আমরা দান করব, সেই দানটা কিন্তু আল্লাহর কাছে একটা কিছু পাবো, কিন্তু আমি যেটা যাকাত দেব সেই যাকাতের সত্ত্ব কিন্তু আমার নয়। 100 টাকা যদি আমার থাকে,
আমার সংসারের খরচ খরচা আয়ের উপরের বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশের 2.5 টাকা জাকাত দিতে হবে। সেই জাকাতটা একটা গরিব মানুষের, অসহায় মানুষের, নিপীড়িত মানুষের তার বিরাট কাজে লাগবে। হতে পারে আমি হয়তো শাড়ি দিচ্ছি, কাউকে জামা দিচ্ছি, কিন্তু হতে পারে এসে যদি কাউকে আমি জাকাতে টাকা দেই, তার রমজানের শেষে হয়তো ইফতারি কিনতে পারে, সে ইফতার খেতে পারবে। সে হয়তো ঈদের দিনে সেমাই লাচ্চা কিনতে পারবে। সে হয়তো তার ঔষধের দরকার, আমি তাকে শাড়ি কিনে দিচ্ছি, কিন্তু শাড়ি নিয়ে করবে কি? যদি তার জাকাতের টাকাটা তার হাতে দেয়, তাহলে সে ঔষধ কিনতে পারবে, সে একটা ভালো ডাক্তার দেখাতে পারবে। এই ধরনের কাজ যদি আমরা প্রত্যেকেই করি, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের ভিতরে, তাহলে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আমরা কারোর কাছে, কোনো সরকারের কাছে আমাদের হাত পাততে হবে না। আল্লাহর রহমতে বর্তমানে আমি বসিরহাট সাব ডিভিশনের কথা বলছি। বসিরহাট সাব ডিভিশনে 70% মুসলিম জনসংখ্যা বাস করে, কিন্তু এই মুসলিমরা সবাই কিন্তু শুধু মুসলমানদেরকে দেখে না। এখানে দেখা যাবে অনেক হিন্দু যারা আছে, অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হয়। এখানে শুধুমাত্র মুসলমানদেরকে করা হয় না। তো এইরকম প্রত্যেকেই আমরা যদি প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করি, তাহলে আমাদের সমাজটা খুব সুন্দরভাবে চলবে। এই বলে আমি আমার নাতি দীর্ঘ বক্তব্য এখানে শেষ করলাম। অল ইন্ডিয়া মাইনরিটি মুসলিম পার্সোনাল অল ইন্ডিয়া মুসলিম মাইনরিটি লীগ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।